দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, দেখবি। ফার্স্ট অঙ্কটা বলেছে 10-এর দাগের প্রথম অঙ্ক, এক্স প্লাস এক্স সমান 2 + √3। আমাকে বের করতে বলেছে এক্স প্লাস 1/x এর মান বের করতে বলেছে। জ্বালাই দিতে দেখ, তাহলে আমাকে 1/x এর মান বের করতে হবে। 1/x মানে কত? এইটা বাই এইটা। এই অঙ্কটা আমি আগের করেছিলাম। সরি, 3 হবে, জানি তো, তাও করাচ্ছি। এক্স এর মান হলো 2 + √3, আর 1/x এর মান হলো 2 - √3। এক্স প্লাস 1/x মান হলো এইটা প্লাস, ভালো পেন না, যেটা পেনটা সরে সরছে না, এটা। সেকেন্ড অঙ্ক বলেছে পি প্লাস কিউ সমান √13, পি মাইনাস কিউ সমান √5। আবার এখানে বের করতে বলেছি পি কিউর মান। পি কিউ আমরা একটা সূত্র ছোটবেলা পড়েছিলাম ক্লাস 7-8-এ। সেখানে ছিল এবি বলে একটা সূত্র ছিল। কার সূত্র ছিল? এবি। এবি সূত্র পড়েছিস তুই? পড়েছিস নাই? ফ্রি ফায়ার গেম শুনেছিস? এটা ক্যারেক্টার আছে, কি নাম যেন, আলোক, বিজয় আলোক, শুনেছিস? সেটাও শুনিস না? পি প্লাস কিউ বাই টু এর হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু এর হোল স্কোয়ার। নয় খাতাটা ভালো নয়, নয় তোর পেনটা ভালো নয়, যখন একটা কিছু একটা হবে। তেরো বাই 2 স্কোয়ার মানে 4, আর 5 স্কোয়ার মানে √5 মানে 5/4। এটা যদি তুই লসও করিস আসবে 13 - 5, আর 13 - 5 মানে হলো 8 আর 5 13, 8/4। হ্যাঁ, সমান 2। কথা বল, এই মান কত বেরোলো? 2। 2 অপশন আছে এখানে, অপশন নাম্বার এ। হুম, রাস্তায় বের ঠুকে নাও। তুই বারবার নড়াস না, এটাকে ইয়ে হচ্ছে না। নেক্সট অঙ্ক হলো এটা। দেখ, এখানে আমার এ প্লাস বি এর মান দিয়েছে √5, আর এ মাইনাস বি এর মান দিয়েছে √3। আমার এখানে বের করতে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানিস? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানিস? জানিস? জোরে বল। হ্যাঁ, কিন্তু কিন্তু যদি আমি এখানে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab করি, তাহলে এ মাইনাস বি এর কাজটা কি? এখানে তো আমার এ বির মানটা আসছে কোথা থেকে? এই অঙ্কটা করার ক্ষেত্রে আমি এই অঙ্কটা দুটো নিয়মে করতে পারি। একটা হলো এই এ প্লাস বি √5 আর এ মাইনাস বি √3, এখান থেকে আমি এ বির মানটা বের করতে পারি। এখানে যেমন করলাম, এই মানটা বের করার পর, এই মানটা বের করার পর আমি এখানে আবার সেম এ প্লাস, ওই যে সূত্রটা বললো না, ওই সূত্র বসাতে পারি, তখন মানটা আসবে। তাহলে অঙ্কটা এটা একটা পদ্ধতিতে করতে পারি। আর একটা পদ্ধতিতে, এখানে যদি আমি 2 নিয়ে নিই, 2, এই যে 2 × a² প্লাস বি স্কোয়ার, এর যে সূত্রটা, সেটা হলো এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এই সূত্রটা ইউজ করলে সঙ্গে সঙ্গে উত্তর বেরিয়ে যাবে, মানে এটাকে বেশি খাটতে হবে না। তো ওই সূত্রটা বসালে বেশি খাটতে হবে। কোন সূত্রটা বললাম বল? দুটো সূত্র বললাম, একটা হলো এ বির সূত্র, আর একটা বললাম 2 × a² প্লাস বি স্কোয়ারের সূত্র। হ্যাঁ, এর ফেসিলিটি করবে। দেখ,
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সোমবার দিন এটা একটা ফটো নিতে হবে, দিয়ে ইয়ে ওটা কি বলে ওটাকে থাম্বনেল বানাতে হবে, থাম্বনেলটা বানানো হচ্ছে না। কি বানায় এটা থাম্বনেল? না শিখাতে তোকে এই ভিডিওর সামনে আসে না একটা ফটো আছে না, ভিডিওর সামনে যে ফটোটা আছে না ওটাকে থাম্বনেল বলে। আমি তো সিম্পল ভিডিওটা আপলোড করে দিচ্ছি, যেটাই সামনে আছে সেটাই থাম্বনেল আমার, মানে ওই যে সামনে অঙ্গটা করা যায় সেটাই থাম্বনেল আমার। না এখন দেখা হবে তাহলে রুট 5 স্কোয়ার মানে 5 আর রুট 3 স্কোয়ার মানে 3, মানে 5 আর 3 যোগ করলে কত হয়? 8। আর এখানে তো লিখেছে যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তো 8, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই যে 2টা পড়ে আছে 2টা দিয়ে গেলে কত হবে? 2 হয়ে গেল, মানে কত হয়ে গেল? 4 হয়ে গেল। তাহলে এটাই হলো অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা এইটুকুর মধ্যে করে ফেললাম। আমি আর অঙ্কটা যদি আগের নিয়মে করতাম তাহলে এখান থেকে প্রথমে এ বির মানটা বের করতাম, তারপরে সূত্রটা বসাতাম, তাহলেও কিন্তু উত্তর কিন্তু 4ই আসতো। দেখাবো করে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা আমি আগের নিয়মে করার চেষ্টা করছি। প্রথমে এখান থেকে আমি এ বির মানটা বের করবো। এ বির মানটা বের করার জন্য এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর স্কোয়ার, রুট 5-এর এইটা স্কোয়ার মাইনাস রুট 3/2 স্কোয়ার, তাহলে 5/2 মাইনাস 3/2 লসাগু হলো, তাহলে 2 2 5, 5 মাইনাস 3 মানে কত? 2/2, 2/2 মানে কত হলো? 1 হলো। তাহলে এখান থেকে এ বির মানটা কত বেরিয়ে গেল? 1। আবার যদি তুমি এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাও, তুমি কিছুক্ষণ আগে বললে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি এর হোল স্কোয়ার। বলো বলো, ভুলে গেছো তুমি জানো? হ্যাঁ -2ab। তাহলে এখানে এ প্লাস বি এর মান হলো রুট 5-এর স্কোয়ার মাইনাস 2ab। কিন্তু সমস্যা হলো এখানে 3 আসছে, এখানে 4 আসছে, এখানে তাই 3 তো অপশনই নাই করে, এরকম হচ্ছে কেন? না সেটাই দেখছি তো, উত্তরটা তো বেশ মিলে গেছিল। এই যে এটাকে বলে উল্টো দিক থেকে হয়ে গেল কিছু উল্টো পাল্টা। এটা উত্তর বেরোলো না, এখানে উত্তর বেরোলো 4 আর এখানে উত্তর বেরোলো 3। কোথাও একটা গন্ডগোল হয়েছে, কোথাও গন্ডগোল হয়ে জানি না, তবে এখানেও হয়েছে। হ্যাঁ গন্ডগোলটা হচ্ছে এখানে, গন্ডগোলটা হয়েছে এখানে যে 2 এর স্কোয়ার এখানে 4 হতো, আমি ভুল করে এখানে 2 লিখে দিয়েছি, তাহলে এটা 4 লসাগু হতো, তাহলে এটা 2/4 হতো, তার মানে এটা 1/2 হতো। কত হতো? 1/2। আর এটা 2 ইন্টু 1/2 হতো, এখানে এটা কেটে যেত, আর কেটে গেলে এখানে কত পড়ে থাকতো? 1 পড়ে থাকতো। আর 5 থেকে 1 বাদ দিলে কত হতো? 4। তুই 6 বলিস কেন? 4 বললাম। 4 বললি? ঠিক আছে, তাহলে উত্তর বেরোলো তো উত্তরটা, আর কিছু নেই। ভুল কেন হবে? দুটো অঙ্ক দেখিয়ে দাও। নেক্সট, এবার অঙ্ক দেরি হচ্ছে কেন? সবচেয়ে সবচেয়ে লেটে চলছে ক্লাস 10, এখন দুটো চ্যাপ্টার শেষ হলো না, কবে লং যুক্ত কর চোং করছে, আবার এই হচ্ছে 1 মাস শেষ হতে চললো। বলেছে এই রুট 125 থেকে রুট 5 বিয়োগ করলে কত হবে? রুট 125 থেকে রুট 5 বিয়োগ করলে কত হবে? রুট 125 মানে তুই যদি 125-কে পাশাপাশি এরকম করে ভাঙিস, তুই সরি 125-কে যদি এরকম করে ভাঙিস, 5 25-এ 125, 5 5-এ 100, কটা 3 হলো? রুটের ভেতর থেকে কটা কটা 3 বেরোবে পাইল? দুটো বেরোবে, দুটো বেরিয়ে একটা 5 হবে আর একটা 5 রুট 5 হবে, তাহলে 5 রুট 5 মাইনাস রুট 5 বিয়োগ করলে কত হবে? 5 রুট 5 থেকে রুট 5 বিয়োগ করলে কত হবে? 5 রুট 5 থেকে রুট 5 বিয়োগ করলে কত হবে? হ্যাঁ
5 হবে, 4 √5 হবে, কত হবে? 5 √5, মানে 5টা √5 আছে, সেখান থেকে একটা √5 বিয়োগ করবো, 4টে √5 হবে না? বুঝতে পারলি? তুই বুঝতে পারলি? তুই সবে তুই বুঝতে পারি যাস। 5টা √5 থেকে 4টে, সরি 5টা √5 থেকে ওটা তো হতেই থাকছে, ওটা তো ওটা বুঝতেই পারছো না, এখানে তো বুঝতে পারছি না কেন? এই তো একই কেস, ওই যে 5টা আমের কেস, একটা আমের কেস, একটাই কেস, ওই একই কেস। এখানে 5টা √5 থেকে একটা √5 বিয়োগ করলে 4টে √5 পড়ে থাকে, ঠিক আছে? পাঁচেরা দেখো, আমাকে বলতে হবে এটা কার সূত্র। এটা তুমি লক্ষ্য করতে পারছো, এখানে দেখো দুটো সূত্র ইউজ হয়েছে। কোন দুটো কোন দুটো? এই তুই এখানে চলে আয়, এখানে সত্য, সত্য একটা না বন্ধ করবি না, সরে যা। একটা করে সত্য, পাল সত্য, এই হচ্ছে এই বস্তু, এইখানে বস, তাড়াতাড়ি ব্যাগ থাক, তাড়াতাড়ি আয়, হ্যাঁ বোর্ডে নিয়ে আয়, চুপচাপ বস, ছোট বড় মেয়ে, না দেখা যাবে না। দেখ, না এখানে দুটো সূত্র ইউজ হচ্ছে, এটা একটা আর এটা একটা, আর এটা একটা, এটা একটা, তা দুটো সূত্রকে পাশাপাশি লেখো তুমি, একটা 5 - √3, একটা 5 + √3, একটা হলো √3 - 1, একটা হলো √3 + 1। এটা কার সূত্র বল? বলে কার সূত্র? পারবি সমাজশ্রী? তো নামটা ঠিক বলি, সমাজশ্রী জানো তো, আর মনে ভালো ভুলবো না। বল পাইল, বল কার সূত্র এটা? হ্যাঁ কার কার? a + b - b দেখতে পাচ্ছি, কার সূত্র এটা? a² - b², তাহলে এখানে a মানে এটা, b মানে এটা, a মানে এটা, b মানে এটা। এই আমার ধর, এখন সব শুরু হলো, এখন আমাদের 340 পর্যন্ত ধরতে হবে। ধর, কাজে নাই তো একটু, দেখ 5 স্কোয়ার মানে 25, আর √3 স্কোয়ার মানে 3, আর √3 স্কোয়ার মানে 3, আর একটা স্কোয়ার মানে 1। 25 - 3 মানে কত? এ চুপ কর না ভাই। 25 - 3 মানে কত? 22। আর 3 - 1 মানে কত? 2। 22 উত্তর কত হবে? 44। অপশন নাম্বার বি, এটা উত্তর। এবার এখানে খালিগুলো সত্য মিথ্যা দিয়েছে, বলেছে √75 আর √147 সদৃশ্যকরণী। কোশ্চেন বই আছে, √75 আর √147 হলো সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী মানে হলো দুটোরই রুট সেম সেম থাকতে হবে। তাহলে এখানে বল, এই যে 5 √5 আর শুধু √5, এরা দেখিস সদৃশ্যকরণী, কারণ এদের রুটগুলো দেখ, দুটি √5 আছে। কিন্তু যদি এই √75 আর √100 শুধু 147, একে তুই ভাঙতে পারবি না, কিন্তু ভাঙতে পারবি? 147কে পারবি না? 3 দিয়ে ভাঙতে পারবি না 147কে? আর 75কেও 3 দিয়ে ভাঙতে পারবি না? দেখ 75 মানে 5 দিয়ে ভাঙতে পারবি, 5 × 3 = 175। তাহলে দেখ 5 আর 3 √5, কিন্তু এইটা দেখ যদি 147কে তুই ভাঙিস, যদি সরি সরি কি করলাম রে, 5 3 তো 25 × 3 = 75, তাহলে বাইরে থেকে বেরোলে কত হবে? 5 √3 হবে। 25 মানে তো 5 স্কোয়ার, তাহলে বেরোলে 5 √3 হবে। আর 147কে যদি ভাঙিস 3 দিয়ে, 3 × 4 = 12, 3 × 9 = 27,
7 7 49, তাহলে দুটো 7 একটা 3, দুটো 7 একটা 3, তাহলে বেরোলে কত হবে 7√3। একটা কথা বলে, এখানে √3 এখানে √3, তাহলে এটা সদৃশ্যকরণী না অসদৃশ্যকরণী? হ্যাঁ, তাহলে এরা হলো সদৃশ্যকরণী। এখানে সত্য না মিথ্যা হবে, এটা সত্য হবে, ঠিক আছে। এখানে বলছে √π একটা দ্বিঘাত করণী না, পায়ের যে মানটা না, পায়ের মান জানিস কত? মাধ্যমিক খাতাতে সামনে পাতায় লেখা থাকে পায়ের মান 22/7 ধরে নেওয়া হবে, কিন্তু 22/7 ধরে নেওয়া হয়, কিন্তু 22/7 কিন্তু নয়, ধরে নেওয়া হয়। তাহলে পায়ের মান কোনো নির্দিষ্ট নয়, সেই জন্য পাই একটা দ্বিঘাত করণীয় নয়, সেই জন্য পাই একটা দ্বিঘাত করণীয় নয়। তাহলে পাইকে আমরা দ্বিঘাত করণীয় বলতে পারবো না, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে, ঠিক আছে। পাই দ্বিঘাত করণীয় নয়, পাই একটা মূলদ সংখ্যা নয়, পাই একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, হালকা মনে পড়ছে, একদম ফার্স্ট চ্যাপ্টার বাস্তব সংখ্যা, একটা জন্য মনে নেই। আমার কথা মনে হয়, বলো। কালকে কি একটা জানলা দিয়ে উঁকি মেরে মেরে দেখছিল, ঘাটতে উঠতে গিয়েছিল দাদা। কে? বাঁদরের মতো জানলায় ঝুলে ঝুলে দেখছিল। ঝুলে ঝুলে দেখছিলাম, আমি জানলায় দাঁড়িয়ে দেখছিলাম, লাগার মজা ছিল মনে হয়। এখানে বলেছে যে পাই √11, এই যে সংখ্যাটা, এটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? এই যে √11কে তুই কিছু করতে পারবি, √11কে ভাঙতে পারবি? √11কে যদি ভাঙতে পারতিস তাহলে এটা একটা মূলদ সংখ্যা হতো। √11কে তুই ভাঙতে পারবি না, সেই জন্য এটা একটা হবে অমূলদ সংখ্যা। মাধ্যমিক পরীক্ষায় এরকম 6খানা ড্যাশ আছে, 6খানা ড্যাশ পূরণ আছে, ঠিক আছে। 6টা না 4টে, 6টা আছে, তার মধ্যে আবার এক্সট্রা থাকে একটা 7টা থাকে, মনে হয় 6টা করতে পারে। চেয়ারটা নিয়ে আসে আমার কাছে। এবারে স্কুলে সব ভোকেশনাল, বলছি 30 জন ভোকেশনালে ভর্তি হয়েছে, কোনো আর্টসের স্টুডেন্ট নেই, একটা না দুটো মাত্র আর্টস মাত্র ভর্তি হয়েছে। বাকি সব ভোকেশনাল, দু তিনটে মাত্র আর্টসে, 30টা না কটা ভোকেশনালে, আর বাকি সব বাইরে গ্রামে যারা টিস নিয়ে চলে গেছে তারা, আর 4-5-6টা আছে যারা সায়েন্সে পড়ছে তারা, এই সিস্টেম হচ্ছে না। কঠিন অবস্থা। বললি তাই। √3 মাইনাস √5 এর অনুবন্ধী করণী কোনটা হবে? ঘরটা বন্ধ করে দেয়, লাইট লাগবে। যাদের মাটির ঘর তাদের এই নিচের ঘরটা সব থেকে গ্রীষ্মকালের দিনে এসি বালা ঘর। যাদের 3 তলা ঘর তাদের যে তলাটা, 3 তলা হতো। তোদের এই নিচের ঘরটা গরম করে, সরি ঠান্ডা থাকে? থাকে না? নিচের ঘরটা গরম হয়ে যায়? তোদের তোদের নিচের ঘরটা ঠান্ডা থাকে? মানে রাতের বেলা কিংবা হয় নিচের ঘরটা? রাতের বেলায় গরম হয়ে যাবে ঘরটা? না হয় না, হয় না? না আমার এই ঘরটাতে রাতের বেলায় বিশ্রী গরম হয়ে যায়, গরম হয়ে যায় রাতের বেলা নয়, আর দিনের বেলায়, দিনের বেলায় ঠান্ডা। হ্যাঁ, একতলা না ওদের এমনি। আরে একতলা নয়, এই যে ঠান্ডাটা বেরোতে পারে না, এই যে গরমটা সারাদিন যেটা হচ্ছে না, এটা বাইরে বেরোতে পারে না, জানলা করতে আস্তে 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 সেই গরমটা ঢুক ভেতরে, দিয়ে আসে সকালবেলা ঠান্ডা হবে উপর বেলাতে। √3-5 এর অনুবন্ধী করণী হবে -√3-5। এটা স্টার মেরে রেখে দিবি, এই পরীক্ষায় এই প্রশ্নটা এসে গেছে, বুঝতে পর যা কর, যেটা খুশি খুশি। এই প্রশ্নটা তো তোর এই স্কুলের টেস্ট পরীক্ষায় এই প্রশ্নটা আসবে, আর মোটামোটা কোনো দাগাল লাগে। ওটা না। দুটোই দরকার, আমি সেই জন্য দুটোই দেখালাম। ঠিক আছে তাহলে। আমার
আমি আমার কেটে দিতে চুপ চুপ, তিনের প্রশ্নটা করলো যা, না করলো তাই, ঠিক আছে। করবো। দুটি দ্বিঘাত করণীর যোগফল আর গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় কি হবে? যোগফল আর গুণফল করণীদ্বয় কি হবে? যোগফল আর গুণফল এমন জিনিস করতে হবে যেন রুটটা কেটে যায়। কি হয়ে যায়? রুটটা কেটে গেলে 0 হয়ে যাবে, তখনই আমার করণীয় হয়ে যাবে। দেখো, একটা সংখ্যা নিই a প্লাস রুট বি, আর একটা সংখ্যা নিই a মাইনাস রুট বি। আমি যাই করবো, মনে করো আমি a প্লাস রুট বির সাথে যদি আমি a মাইনাস রুট বি যোগ করি, তাহলে এই বিটে বিটে কেটে যাবে, তাহলে রুটটা ক্যান্সেল আউট হয়ে গেল। আর রুটটা ক্যান্সেল আউট হওয়া মানে এটা পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি এটা একটা মানে কি হয়ে যাচ্ছে, একটা অনুবন্ধী করণী হয়ে যাচ্ছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে a প্লাস রুট বি এর অনুবন্ধী করণী কত, উত্তর হবে প্লাস a মাইনাস a মাইনাস b রুট বি, a মাইনাস রুট বি। মানে এমন একটা সংখ্যা খুঁজবো যাতে রুটটা যেন কেটে যায়। তো সিম্পল বিষয়, যেখানে রুটে প্লাস থাকবে সেখানে রুটটা আমি কি করে দেবো, মাইনাস লিখে দেবো, খালি ক্যান্সেল আউট হয়ে যাবে। মনে করো রুটটা সামনে আছে, √5 + 1, তাহলে এমন সংখ্যা বল, তাহলে √5 + অনুবন্ধী করণী তুই বল। √5 + 1 এর অনুবন্ধী করণী কোনটা হবে? মাথা মোটা বললাম -√5 + 1। এটা যদি প্লাস হয় এটাকে মাইনাস করবো, এইটুকুনি জিনিস, বুঝতে পারলি? এর অনুবন্ধী করণী কি হবে? 7 মাইনাস রুট 7 - √7, 7। ঠিক আছে, বুঝতে পারলি? চলো নেক্সট। তাহলে এখানে যেমন ছিল √5 -5, তাহলে এর অনুবন্ধী করণী কত হবে? -√3 -5। এই মাইনাসটা কিছু করবো না, যেটা ছিল সেটাই, শুধুমাত্র রুটটাকে আমি মাইনাস করে দেবো। ক্লিয়ার? সমস্যা দেখা হাতে না লিখে বইতে দেখা, আমি লিখেছি, ওই হাত থেকে লিখেছি দেখালাম আমি। এখন তা লিখি নাই। কখন লিখছি এগুলো? ও ডেটটা থেকে এসে ওইসব করছিল। হ্যাঁ, শাড়িতে কলকা করছিল, তোমার শাড়িটা দেখো তো। ও এখানে এনেছে পড়ছিল। শাড়িতে কলকা করছিল নাকি বললো আমি। পরে খাতে না, একটা বারান্দা থেকে একটা মেয়ে নিচের দিকে দেখছে, এরকম একটা জিনিস হচ্ছিল, মানে মানে সিনারি হচ্ছিল। কোন সিনারি হয়? ধরো একটা মানে এটা সে কি বলেছে, রাজার মেয়ে হুম দুতলা বারান্দায় দাঁড়িয়েছে, হুম দিয়ে সেই শাড়িটা নিচের দিকে ঝুলছে, এরকম দাঁড়াচ্ছে, এবং নিচের দিকে তাকাচ্ছে, দিয়ে ওইটাই আঁকছিল দেখো। দেখা রে, দেখো, এক্স এর মান কত? 3 + √2, আর 1/x এর মান কত? হ্যাঁ, ভুল হয়েছে? আগের দিন বললে তো এটা তাই বলো। হ্যাঁ, আগের দিন বললাম, মনে আছে? দেখছো তো, তোমার মনে নাই? আগের দিন বারবার বললাম, হুম, কবে থেকে বলছি এটা যে, লাস্ট মাইনাস দিয়ে মাইনাস দিলে প্লাস, হ্যাঁ শুনেছিলে? শোনোই নাই, মনেই নাই। মনেই নাই কি বলেছি। জানো তো, একটা কথা বলি শোনো, এইটাই পার্থক্য করে, এইটাই পার্থক্য করে যে নম্বর তোলে, খারাপ মনে করো না, এটাই পার্থক্য করে তোমার সঙ্গে এদের। কি পার্থক্য করে বলো তো? তোমরা শুনে মনে রাখো না, মনে রাখার চেষ্টা করো না। আর এটা মনে রাখা হালকা হালকা যদি মনে রাখে, তুই সেটা তো তুই লিখে আসতে পারবে। তুমি পড়ো কি না পড়ো, এই হারামজাদা বাড়ি গিয়ে পড়বে না, তাও গোটা 20 নাম্বার কি করে আনে? তোর তোর থেকে মনে হয় কম পড়ে, তুই লাস্ট দিন হয়তো 2 দিন পরে হয়তো। তোর খাতাটা খুলে দেখ, যে দ্বিঘাত করণী কোন অঙ্গগুলো করা আছে, ওখানে দেখ সব করা আছে, এখানে দেখ একটা করা নেই। আমি যেগুলো বলেছি সেগুলোই করা আছে। চুপচাপ মন দিয়ে শুনলে, যদি মাথার মধ্যে খেয়াল রাখতে পারি যে কি বলছি, তাহলে হয়। আগের দিনই বললাম এক্স এর মান যা হবে 1/x এর মান, মাঝখানে শুধু মাইনাসটা হয়ে যাবে। কোথা ছিল অঙ্কটা, সরাটা? দেখ, m + 1/m, শুধু এখানে কেন, আর এখানে 1/x
এক্স এর মান যদি এটা হয় √7 প্লাস √6 যদি হয়, তাহলে 1/x এর মান কত হবে বল? এক্স এর মান যদি এখানে দেখা, বই দেখতে হবে না, এক্স এর মান বলেছে √7 প্লাস √6, তাহলে 1/x এর মান কত হবে? হ্যাঁ এইটুকুনি। যদি মনেও না থাকে, যদি করতেও না পারিস, তুই লিখে আসতে পারবি, তাই না? আর লিখে দিয়ে আসতে পারলে 1 নাম্বার। এবার দেখ, তিন দিকে 6, 11 থেকে 2 এর অঙ্কটা দেখ। বলেছে √15 প্লাস √3 আর √10 প্লাস √8, এদের মধ্যে কোনটা বড়? দেখে বুঝতে পারছিস কোনটা বড়? এটা 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 √15 আর √3 যোগ করলে হবে √18, তাই তো? এটাও তো দেখ, √10 আর √8 যোগ করলে হবে √18, এরকম যোগ হয়। বলছিস কেন এরকম √টি যোগ হয় না? ঠিক আছে, কি করতে হবে আমাকে? এটা স্কোয়ার করতে হবে, এটারও কি করতে হবে? স্কোয়ার করতে হবে। মাইকটা পুরো বেকার চাবি কেন? কত বলছে? ও বলবে বলবে, আজ নাহলে কাল বলবে, ঠিক বলবে। আজ ও বুঝতে বুঝতে পারছে না, কাল থেকে বলবে। তাহলে কালকে দিতেও তো। আগে প্র্যাকটিস করা হবে তোকে। ও প্র্যাকটিস করছে, বুঝতে পারছে না। এটা লাগিয়ে রেখে দাও, বাড়ি থেকেও প্র্যাকটিস করবে। হ্যালো হ্যালো হ্যালো। সরি 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 সরি। একটা কথা বল, 18 প্লাস √45 বড় না 18 প্লাস 2 √18 বড়? বল। হ্যাঁ এবারে ঠিক বলেছিস যে 18 প্লাস 2 √45টাই বড়, কারণ √45 এর মান বেশি আর √18 মান কম, তাহলে এখানে কোনটা বড় হবে? এটা বড় হবে, বুঝতে পারলি? কি দেবো, গ্রেটার দেন আর লেস দেন? গ্রেটার দেন। এই জিনিসটা মোটেই বুঝতে পারিনি, যেটা দেন না লেস দেন। দেখ, আমিও বুঝতে পারতাম না, যে আমি একটা টেকনিক ইউজ করেছি, যে প্রথমেরটা হবে গ্রেটার দেন, তারপরটা হবে লেস দেন। যে বড় হবে তার দিকে মুখটা সবসময় যাবে। প্রথমে যে বড় হবে তার দিকে সবসময় গ্রেটার হবে, কারণ যে রাজা সে প্রথমে থাকবে, তার দিকেই সবসময় গ্রেটার থাকবে। আর যে সেকেন্ডে রাজা হবে সে সবসময় লেস থাকবে। সে কিন্তু বড় তো ঠিক আছে, কিন্তু সে কিন্তু লেস দেন থাকবে। তারপর থেকে আমি আর জীবনে ভুলিনি। আমার ভুল। তাহলে এটা হলো গ্রেটার দেন, এটা হলো লেস দেন, কিন্তু এর মুখটা যেদিকে থাকবে সেদিকে কিন্তু সেটা বড় হবে। কিন্তু এইদিকে অলওয়েজ বড়, এদিকে থাকলে এদিকে বড়। এই দিকটা দিই কেন? কারণ এ প্রথম বলে, এ প্রথম সেজন্য গ্রেটার দেন, আর সেকেন্ড বড় সেজন্য লেস দেন। কোনটা রে ব্রেক করে উল্টো পাল্টা ঘুরিস কেন? দেখ, এই 3-এর অঙ্কটা আমি কিছুক্ষণ আগেই করে এলাম। বলছে দুটি মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটা মূলদ সংখ্যা। দুটো মিশ্র দ্বিঘাত করণী লিখি যাদের গুণফল একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? যাদের রুটটা থাকে না। তাহলে তুই যদি বলিস যে 3 প্লাস √5 আর 3 মাইনাস √5, এদের যদি গুণ করিস তাহলে কত হবে? 3-এর স্কোয়ার কত হবে? এটা, আর মাইনাস √5 এর 5 স্কোয়ার, তাহলে 9 মাইনাস 5 মানে 4 হচ্ছে না? 4 মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? মূলদ সংখ্যা। বলবি তুই, সে লাস্টও বলবি। তাহলে দুটো সংখ্যা তুই 3 প্লাস √5 আর 3 মাইনাস √5 হতে পারে। এটা আমি বললাম, এটার উত্তর অনেক হতে পারে, অগুন্তি হতে পারে। তুই একটা উত্তর বল দিবি, পারবি? বল, না, বলবে? বল একটা উত্তর বল, যে কোনো একটা উত্তর বল।
এটা আমার বেস্ট টিভি দেখার জায়গা ছিল, এখানে বসে বসে ফেস দিতাম আর মুভিটা খেয়ে এই টিভিটা দেখতাম। পৃথিবীতে গ্যারেজ করে রাখতো। আর টিভিটা এরকম একটা কাজের বাড়ি থাকতো, এখানে বসে এখানে, এটা খাটে বসে মুভিটা খেতে দিত না, মা নিচে বসে খেতে হতো, এখানে ফেস দিত। এই টিভিটা বল, তুই বল একটা কি সমাজশ্রী, এটা বলতে বলছে না। একটা একটা দুটো এমন মূলদ সংখ্যা বল, সরি দুটো এমন সংখ্যা বল যেটার গুণফল হবে একটা মূলদ সংখ্যা। আমি তো ওটা বললাম 3 + √5, তুই যে কোনোটা বল না, বল, মনে আসছে না? মনে আসছে কি আসছে না? আসছে না আসছে না বল, সেটা বল। এত মনে আসছে? তোর মনে আসছে না? পারবি? কি? দুটো সংখ্যা বলতে পারবি? দুটো সংখ্যা খালি বলতো। হ্যাঁ, যেটার গুণফল হবে মূলদ সংখ্যা। এবার আমি করে করে বার করতে হবে। আরে ভাই এই তো এটা করলে তো মূলদ সংখ্যায় আসবে। √15 তো √15 দুটো গুণ করলে তো 5 হয়ে যাবে না, সরি 15 হয়ে যাবে না। তো এরকম যা কোনো সংখ্যা লেখ না, 3 + √5, 3 - রুট পাঁচটা √5, পাল্টাও দেখিনি। √5 পাল্টা তুই তুই 7 লিখে দে না, 7, 10, 15, 20 যা খুশি লেখ, তুই রুট লিখতে হবে। 7 + √7 আর 7 - √7, সেটাও কিন্তু হবে। বুঝতে পারলি? পারলি না? তাহলে উত্তর কিন্তু এটা, দুটো সংখ্যা এটা এটা। তোদের বই দেবী লেখা আছে অন্য উত্তরও সম্ভব, এরকম কিছু লেখা হবে উত্তরে। তিনটা দেখ, সরি তিনটা কলম তো, চারটা দেখ। রুট খেপে গেলে বিড়বিড় করে, ওই পাশে বাড়িতে ওই একটা মহিলা আছে, ও মাঝে মাঝে বাবু মাঝে 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 বিড়বিড় করে আর করেই যায়, এরকম করে যায়। ঘুম এসেছে? হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। টাইমটা তো আধা আধা কেটে যাচ্ছে কেন? দাদা বলেছিলে তুমি আগের দিন যে ওর খাতা অঙ্ক করাবে না। এটা আগে বল। আগে বলবি বলেছিল। হুম। এটা পড়াবো না তো, আমি আমি কদিন দেখবো খাতা যে সব অঙ্ক না করাতে আমি অঙ্ক করাবো কদিন তোর হবে। সব এই হচ্ছে কথা। কালকের মধ্যে সব অঙ্ক কমপ্লিট করে নিবি। কাল রিচার্জটা করি। রিচার্জ ফিচার্জ নয়, রিচার্জে নাই কেউ সিস্টেম। রিচার্জই আসল জিনিস। রিচার্জ হলে আমার এসব অঙ্ক বা গান না শুনে আমার কেমন হয়। সেটা তোর ব্যাপার, তুই কিছু করবি না করবি আমার দেখা দরকার নেই। আমি রিচার্জ আমার খাবার সোমবারের মধ্যে অঙ্কটা আমার চাই। সোমবার অঙ্ক নেই, বুধবার। না, আমার সোমবার আমার চাই। তো সোমবারে কি কি পড়া দিলাম? বুধবারের কাজটা পড়ে আসবি, জীবন বিজ্ঞানটা পড়ে আসবি, প্রথমবার ইউটিউবে যদি পেজ দিতে হবে। আর অঙ্কটা পড়ে আসতে পারো, অঙ্কটা বুধবারে পড়ে আসবি, ঠিক আছে? সেটি পেজ দিতে হবে তো। হুম। হ্যাঁ রেজাল্ট একদিন হয়েছে, একদিন তুই ছিলি না। হ্যাঁ, আমি চপ আনতে গেছি। তোরকে ভাঙলে কত হবে? আর ওই দিন আসবি না নাকি, প্ল্যান করছিস? আসবো। ও, তো এমনি ফেসিবল হয়ে গেছে, হয় নাই কার। আর ওই ছাদের মেয়েটা, ও তাহলে আমাকে রুম মারতে হবে। সোমবার হয় নাই ফেসিবল। এই দেখা গেল, এই যে 32 লিখেছে না, 32 মানে 32-এর ভেতরে কি কি থাকে? 32-এর ভেতরে কটা দুই থাকে জানিস? 32-এর ভেতরে তুই 5টা দুই থাকে। 5টা 2 থাকবে। কটা দুই থাকে? 5টা। তাহলে 5টা দুই রুটের ভেতর থেকে বেরোলে কটা দুই বেরোবে? দুটোর জন্য একটা, চারটের জন্য দুটো, তাহলে একটা পড়ে থাকছে। আর এখানে কটা বেরোবে? একটা কি? দিন, একটা দিন, -x, এখান থেকে 4√2 বেরোবে, 6√2 - x সমান 4√2, -x সমান 4√2 -6√2 -x সমান 2√2 x সমান 2√2। তো কত বিয়োগ করতে হবে?
এটা বিয়োগ করতে হবে, 2√2 বিয়োগ করতে হবে। কত বিয়োগ করলাম? এক্স বিয়োগ করেছিলাম, সমান এটা হয়েছিল, কত করা হয়েছে 2। লাস্ট অঙ্ক এই চ্যাপ্টার, আধুনিক চ্যাপ্টার শেষ হচ্ছে। কত কষ্ট, জীবনে কত মেহনত। 2026 অধ্যায়ক মাধ্যমিক কি হয়েছে? সবাই অঙ্ক শেষ হয়ে যাবে, তোমার অঙ্কগুলো দেখো। মানে মানে তুমি যে বিবেক ছাড় সংখ্যাগুলো আছে সে দেখার জন্য ছাড়িয়ে নিতে হবে। ইউটিউবে রিচ পাওয়ার জন্য। না, আমি ইউটিউবে রিচ পাতে হবে। আরে তুই তো পড়াচ্ছি, আমি কি করবো আমি, বুঝতে পারলি? চ্যানেলে রিচ পাওয়া শুরু করতে হবে। একবার রিচ করলে তারপর হ্যালো গাইস বললেও ভিউজ আসবে। হ্যাঁ, তাহলে রিচ পাওয়া করতে। আরে ওষুধ জন্য ছাড়িয়ে নাই, আমি এমনি ছেড়ে দিচ্ছি। ইন্টারনেট রয়েছে, বেকার বেকারটা কিনেছি, বেকার ফোনটা চলছে, কি হবে যাতে চালা না। তো তো এমনিতে কথা বলছি আমি। আমি যেটা বললাম শুধু রিচ পাবো, তারপর তো এই বড় বড় ইউটিউবাররা প্রথমে রিচটা ফুটিয়ে পাঠিয়ে যদি আমার নিয়ে নিতে পারে হ্যালো গাইস, তারপরেই টাকা। তুই জানিস কার কোন ভিডিও কোন জায়গায় ভাইরাল হয়ে যায়? তুই দেখবি 2 বছর দেখবি তোর ভিডিও দেখবি মাত্র 20টা ভিউজ, একদিন ঘুমতে উঠে দেখবি 2000 ভিউজ হয়ে গেছে, 2000 হয় না, 2 লাখে যাবে ওটা। লাখও চলে যেতে পারে। দাদাও এখনো দুপুরবেলা ঘুমোতে রাখে। না না, ওসব নেই। কালই শুনেছিলাম যে কে একটা ঘরে ঢুকে চুরি করতে এসেছে। ফ্লেভারটা চলে যাচ্ছে। না না, তারপরে সেই সময় ঘুমটা ভেঙে গেল আর বিড়ালটা ঘরে ঢুকেছিল। ঘরটা এরকম ঠেসানো থাকে, বুঝলি, আর বিড়ালটা ফাঁকতে ফাঁকতে ঢুকেছে। জ্যান্ত মানুষ বিড়াল আমি তো ভয় লেগেছে, আওয়াজ করছে বন্ধু। ঘরে এত বাজে উত্তর আসছে কেন? এটা 4 3 7, 7 থেকে 1 বাদ দিলে 6। এটা বাজে, অত বাজে বাজে উত্তর আসছে। 6 - √3, এই যে একটা লাস্টে প্রশ্ন। হ্যাঁ, তার আগেরটা ভাই কি হলো? ভাই বই দেখা, মনটা ভেঙে গেল। শেষ অঙ্ক এত মেহনত করার পর শেষটাই নিল। সে ছেড়ে দিচ্ছে। দেখা দেখা দেখা, √2 - 1 আর √3। দেখেছিস কত বড় ফালতু? √3 হতো, হ্যাঁ, আর √3 কেটে যেত। 4 বাড়বে, 1-এর জায়গায় 4 হবে, যা হোক করে। তাহলে 4-এর জায়গায় 1 হবে। প্লাস মাইনাস সব ঠিক আছে, শুধু 4-এর জায়গায় 1 না 1-এর জায়গায় 4। আর তিন উত্তর আসছে তো। কি দিন উত্তর? ওই তো 4-এ 4-এ কাটবে না, 1-এ 1-এ কাটবে, তাহলেই তো 1 চলে আসবে। ও এটা এটা √4 হবে তো। তাহলে এইটা √4 হবে। তাহলে 1 মাইনাস √4 মানে কত? +2। 2 থেকে 1 বাদ দিলে হয়, এটা উত্তর। দেখ উত্তর দিলাম, এটা আমি রুট দিই নাই কো, ঠিক আছে। √4 মানে 2 লিখলাম, 2 থেকে 1 বাদ দিলে হয় 1 +1, এটার উত্তর হয়েছে। বছরের জন্য এই ভিডিওটা বন্ধ করো। দে অন্য খারাপ একটা। আবার আজকে করবো নাকি?